নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে? কারণ টেস্ট পেপারের অধিকাংশ পেজে এটা সংলাপ রচনা করার জন্য দিয়েছে। তো যেহেতু সেগুলো টেস্টেরই প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলের প্রশ্ন, সুতরাং তোমাদের এইবারের বোর্ড এক্সামে কিন্তু এটা অবশ্যই তোমার করা উচিত। আর তারই সঙ্গে সঙ্গে দেখো এখানে করেছি প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণটাও দেখলাম অধিকাংশ পেজে এসেছে, তাই তোমাকে সেটাও দেখে রাখতে হবে। আর তারই সঙ্গে সঙ্গে আছে বৃক্ষরোপণের উপযোগিতা। এই সংলাপ রচনাগুলো ছাড়াও তোমাকে আরো কোন কোনগুলো দেখতে হবে, করে রাখতে হবে, তৈরি করতেই হবে এখনই। সেগুলো জানার জন্যই তোমাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই এখনই জেনে নাও তোমার বোর্ড এক্সামের জন্য ঠিক কোন কোন সংলাপ রচনা তোমাকে করতেই হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর বোর্ড এক্সাম দিচ্ছ মাধ্যমিকের, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা উপস্থাপনার সঙ্গে এসে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে নতুন বিষয়টা, সেটা হচ্ছে টেস্ট পেপারে সব থেকে বেশি আসা সংলাপ রচনা। তোমরা জানো তোমাদের দুটো অপশনাল থাকে, একটা প্রতিবেদন রচনা আর একটা হচ্ছে সংলাপ রচনা। সেখানে যে মানটা থাকে সেটা হচ্ছে 5। তো এই যে 5টা নম্বর, এটা কিন্তু একেবারেই হেলাফেলা করার নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ নম্বর। তুমি যদি A+ গ্রেড পেতে চাও, একটা ভালো নম্বর আশা করে থাকো বোর্ডের পরীক্ষায়, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এই দুটোর ওপরেই জোর দিতে হবে। আর যদি তুমি কয়েকটা প্র্যাকটিস করে নাও, তাহলে যেটাই আসুক না কেন পরীক্ষায়, অবশ্যই সেই সম্পর্কে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবেই। আর এখন তোমাদের জানিয়ে দেব যে তোমার এইবারের পরীক্ষার জন্য কোন সংলাপ রচনাগুলো তোমাকে তৈরি করতেই হবে। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি। WBH এর টেস্ট পেপারে আমি দেখলাম, পুরো টেস্ট পেপারটাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পর যেটা দেখলাম, ওখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্কুলের টেস্টের প্রশ্ন রয়েছে তার অধিকাংশ পেজে যেটা এসেছে সেটা হচ্ছে এই সংলাপ রচনা, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি। অধিকাংশ পেজে এসেছে বলেই আমি কিন্তু এখানে দেখো 5 স্টার দিয়েছি, মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, কোনো পেজে এইটা এসেছে, আবার এই বিষয়ের ওপরেই একটু ঘুরিয়ে সেখানে শব্দগুলো ছিল, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তো এইভাবে ঘুরিয়ে ফিরে আসছে। বা কোনো পেজে দেখলাম দ্রব্যমূল্য বৃদ্ধি ও কালোবাজারি জনগণকে নাজেহাল করছে, এই বিষয়ের ওপর দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা। এইভাবে এই যে টপিকসটা, এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন স্কুলে এসেছে। সুতরাং তোমরা এই বিষয়টার ওপরে সংলাপ রচনাটা অবশ্যই করে নেবে। যদি তোমার তৈরি হয়ে থাকে তাহলে রিভিশন দিয়ে নাও, যদি এখনো তৈরি না হয় অবশ্যই তৈরি করে নাও। এই প্রসঙ্গ নিয়ে আরো যেটা তোমাদের বলতে চাই, এর আগে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য বেস্ট যে প্রতিবেদন রচনা সেইগুলো কিন্তু দেওয়া হয়েছে, যেগুলো কিনা টেস্ট পেপারের অধিকাংশ পেজে এসেছে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো এখনো, তাহলে প্লেলিস্ট ট্রিপ করে অবশ্যই দেখে নাও। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। সেটা যদি তোমরা দেখো তাহলে লক্ষ্য করবে সেই প্রতিবেদন রচনার ক্ষেত্রেও কিন্তু এই টপিকসটা সেখানে হাইলাইটেড ছিল। সুতরাং এই দ্রব্যমূল্য বৃদ্ধি, এটার ওপরে হয় প্রতিবেদন রচনা, না হলে সংলাপ রচনা, এই দুটো যে কোনো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। নেক্সট যে সংলাপ রচনার জন্য তোমাদের যে টপিকসটার কথা বলবো সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ বিষয়ের ওপর দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এটাও এসেছে অধিকাংশ পেজের মধ্যেই, সেই অনুযায়ী তোমাদের এখানে দেখিয়েছি। আর দেখো এখানে আমি 3 স্টার দিয়ে দেখিয়েছি, সুতরাং বুঝতেই পারছো এটাও কিন্তু অধিকাংশ পেজে এসেছে, তাই তোমরা এটাও দেখে রাখবে। আর এটার বিষয়ে বলি, এটাতেও কিন্তু দেখলাম কিছু কিছু স্কুলের জন্য এটা প্রতিবেদন রচনা দিয়েছে, কোনো কোনো স্কুলের জন্য এটা কিন্তু সংলাপ রচনা হিসেবে দিয়েছে, তাই তোমরা দুভাবেই এটা দেখে রাখবে। আজকের উপস্থাপনায় আমি মোট 5টা সংলাপ রচনার কথা তোমাদের বলবো। এই 5টা যদি তোমরা তৈরি করো তাহলে সেখান থেকেই যে একেবারে কমন আসবেই এই কথা আমি দিতে পারছি না, তবে তোমাদের বলতে পারি এই 5টার সম্ভাবনা বেশি। এখান থেকে হয়তো তুমি কমন পেলেও পেতে পারো, যদি নাও পাও 5টা যখনই তুমি তৈরি করে নেবে, যে কোনো বিষয়ের ওপরে যখন তোমাকে সংলাপ রচনা করতে দেওয়া হবে তুমি অবশ্যই সেখানে কিছু না কিছু লিখতে পারবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ সংলাপ রচনাটার কথা বলবো সেটা হচ্ছে বৃক্ষরোপণের উপযোগিতা। এটাও বেশ কিছু পেজে দেখলাম এসেছে, বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ের ওপরে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা, তাই এটাও তোমাদেরকে দেখে রাখতে হবে। আর এটা দেখলাম কয়েকটা পেজে এই টপিকসটাই একটু ঘুরিয়ে বলা আছে, এখানে হয়তো বলা আছে বৃক্ষরোপণের উপযোগী প্রভাব, মানে বিষয়টা একই, তোমরা একটু সেটাও দেখে রাখবে।
এখানে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে সংলাপ রচনা, সেখানে কিন্তু তোমাদের কম বেশি 150 শব্দের মধ্যে সংলাপ রচনা করতে হয়, বা বলতে পারে অনধিক 150 শব্দের মধ্যে সংলাপ রচনা করো। তো সেটা তোমাদেরকে অবশ্যই অভ্যেস করতে হবে। অভ্যাস যদি করে থাকো তাহলে কিন্তু যে কোনো টপিক্সই দিক না কেন তার উপরে নিশ্চয়ই তুমি লিখে আসতে পারবে। তো এখানে এই যে 3টে গুরুত্বপূর্ণ কথা বলেছি, এরপরে তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রক্তদানের উপযোগিতা। এই রক্তদানের উপযোগিতা বিষয় নিয়ে সংলাপ রচনা, এটাও দেখলাম বেশ কিছু স্কুলে এসেছে। আর 5 নম্বরে তোমাদের যে সংলাপ রচনাটার কথা বলবো সেটা দেখলাম বেশ গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো পেজেই সেটা দেখতে পেলাম এবং আমারও মনে হয় সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। সেটা হচ্ছে ছাত্র জীবনে শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রয়োজনীয়তা। এটা বলতে পারে, আবার বলতে পারে ছাত্র জীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তার ওপর দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এই দুটোর মধ্যে মানে বিষয়টা একই, সেটাকে দুভাবে বললাম, তো এটাও কিন্তু তোমরা করতে পারো। তাহলে 5 নম্বর গুরুত্বপূর্ণ যে সংলাপ রচনা সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, সমস্তটাই বললাম। WBH এ টেস্ট পেপারে যে সমস্ত স্কুলের প্রশ্ন রয়েছে, টেস্টের প্রশ্ন, তার নিরিখে সেখানে অধিকাংশ স্কুলে যেগুলো এসেছে তার উপরে ভিত্তি করেই বললাম। এরপরে আমি তোমাদের জানিয়ে দেব আর দুটোর কথা, যেগুলো আমার মনে হয় তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। সেইগুলো বলার আগে বলি, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ক্লাসগুলো পেতে। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু তোমাকে অল করতেই হবে, তার কারণ ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যাবে তুমি যদি নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখো। আমার বলা পরবর্তী দুটো গুরুত্বপূর্ণ যে সংলাপের কথা তোমাদের এখন বলতে চাই তার মধ্যে একটা হলো জলের অপচয় বন্ধ করার উপযোগিতা। এটাকেই আবার ঘুরিয়ে আসতে পারে জল সংকট, সমস্যা ও সমাধান। এই বিষয়ের ওপরে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এটা আমার মনে হয় এই বছরের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট, বেশ গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের নিরিখে তোমাদের বললাম এবং তোমরা অবশ্যই এটা তৈরি করে রাখবে। এই প্রসঙ্গে বলি, তোমাদের স্কুলে টেস্টের যে প্রশ্ন হয়েছিল সেখানে সংলাপ রচনায় ঠিক কোনটা এসেছিল সেটা কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। আর আমার মনে হওয়া গুরুত্বপূর্ণ লাস্ট যে সংলাপ রচনাটার কথা বলবো সেটা বলার আগে বলি, এতটা সময় ধরে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এইবার জেনে নাও একদম শেষে তোমাদেরকে যেটা বলতে চাইছি সংলাপ রচনার জন্য সেটা কি। সামনেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এটাও আমার মনে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তোমরা এটাও একটু দেখে রাখবে। তো এইগুলোই তৈরি করো, পরবর্তীতে আবারও নতুন কিছুর সঙ্গে চলে আসছি।